ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RM স্টোরিটেল। আরেকটা আজ ছোট একটা গল্প নিয়ে এলাম, যেটা আমাদের শেখায় বিশ্বস্ততা বা বিশ্বাসটা আমাদের খুবই রাখা উচিত একে অপরের প্রতি, এবং অবশ্যই ভগবানের উপর তো বটেই। তো এই গল্পটা এরকম যে স্বর্গ থেকে একটা ছোট বাচ্চা জাস্ট মর্তলোকে জন্ম নেবে, তার জন্য ভগবান তাকে মর্তলোকে জাস্ট পাঠাবে এবার। কিন্তু এই ছোট বাচ্চাটি জানে মর্তলোকের কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে। সে কিন্তু এটা খুবই স্পষ্টভাবে জানে, তাই সে মর্তলোকে যেতেই চাইছে না। ভগবানকে বারবার বলছে, না আমি তো মর্তলোকে যাব না, কারণ সেখানে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষকে ভোগ করতে হয়। তাই সে কোনো মতে মর্তলোকে যেতে চাইছে না। ভগবান তাকে বলছে, না এটা বিধির বিধান, তোমাকে মর্তলোকে যেতেই হবে। কিন্তু ছেলেটি বারবার বলছে, না 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 না। ভগবান তখন তাকে বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার প্রতিটি ক্ষণে, প্রতি সময়ে আমি তোমার সঙ্গে থাকবো। তুমি যাও, তুমি মর্তলোকে যাও। ছেলেটি তখন বলছে যে আমি কি করে বিশ্বাস করব যে তুমি আমার সঙ্গে থাকবে? কি করে বিশ্বাস করবো? মর্তলোকে তো তোমাকে দেখাই যায় না, না তোমাকে দেখা যায়, না ছোঁয়া যায়, না অনুভব করা যায়, কিচ্ছু করা যায় না। তা আমি কী করে তোমাকে বিশ্বাস করবো তোমার এই কথায়? তখন ভগবান তাকে বলছে, তুমি পরীক্ষা করে দেখবে, তুমি আমাকে ডেকে দেখবে যে তোমার পাশাপাশি, মানে তুমি যখন আমাকে ডাকবে, তোমার পদচিহ্নর পাশাপাশি আমার পদচিহ্ন তুমি লক্ষ্য করতে পারবে, এবং তখনই তুমি বুঝতে পারবে যে আমি তোমার সঙ্গে আছি। তো ছেলেটির যখনই এরকম ডাকে ভগবানকে, ছেলেটি পরীক্ষা করার জন্য ভগবানকে ডাকে যে দেখি ভগবান আমার সঙ্গে আছে কি না, তখনই সে দেখতেও পায় যে ভগবানের পদচিহ্ন, তার পদচিহ্নের পাশাপাশি ভগবানের পদচিহ্নও দেখতে পায়। ছেলেটি যখন খুব সুখে থাকে, খুব আনন্দে থাকে, খুব হ্যাপি থাকে, তখন সে পরীক্ষা করার জন্য দেখে যে দেখি তো ভগবান কথাটা সত্যি বলেছিল নাকি মিথ্যা বলেছিল। দিয়ে পরে সে ভগবানকে স্মরণ করে, যথারীতি তার পদচিহ্নে সে হাঁটার ফলে যে পদচিহ্ন, সেই পদচিহ্নের পাশাপাশি ভগবানের পদচিহ্ন দেখতে পায়। মানে তার এক জোড়া পদচিহ্ন এবং ভগবানের এক জোড়া পদচিহ্ন, মানে দুই জোড়া পদচিহ্ন, দুই জোড়া পায়ের চিহ্ন, সেগুলিকে সে লক্ষ্য করে, এবং যার ফলে ছেলেটি নিশ্চিত যে ভগবান আমার সঙ্গে আছে। একদিন সে চরম দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সেদিনও ভগবানকে ডেকেছে, কিন্তু সেদিন ভগবানের পদচিহ্ন আসেনি, লক্ষ্য করতে পারছে না, ভগবানের পদচিহ্ন সে দেখতে পাচ্ছে না। তার খুবই দুঃখ, কষ্ট, যন্ত্রণা তার লাগছে, কারণ ভগবান আমাকে বলেছিল তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত প্রতিটা মুহূর্তে সে তার সঙ্গে থাকবে। কিন্তু এখন সে যখন দুঃখ পড়েছে, ভগবানের পদচিহ্ন নেই, মানে ভগবান তাহলে তার সঙ্গে নেই, এটা সে মেনে চলছে। এইভাবে তার প্রতিটি দুঃখ, কষ্ট, যন্ত্রণার সময় কিন্তু ওই একজোড়া পদচিহ্নই সে দেখতে পেত, সে ভগবানের পদচিহ্ন দেখতে পেত না। এইভাবে সে তার বয়স বাড়ে, সে বার্ধক্যে পৌঁছায়, সে মারাও যায়, মৃত্যুর শয্যায় সে শুয়ে থাকে, সে তখনও ডাকে কিন্তু দেখতে পায় না পদচিহ্ন। এইভাবে সে যখন মারা যাওয়ার ফলে সে যখন স্বর্গে পৌঁছায়, ভগবানকে তখন জিজ্ঞাসা করে, তুমি বিশ্বাসঘাতক, তুমি মিথ্যাবাদী, তুমি বলেছিলে আমাকে যে তুমি আমার সমস্ত মুহূর্তে, সব মুহূর্তে তুমি আমার সঙ্গে থাকবে, আর এখন যখন আমি আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তুমি আমার সঙ্গে ছিলে না। ভগবান তখন তাকে বলে, আমি তোমার প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে আমি তোমার সঙ্গে ছিলাম, শুধু তুমি উপলব্ধি বা তুমি সেটা ফিল করতে পারোনি। তোমার দুঃখের সময় আমি, তোমার সুখের সময় আমি তোমার সঙ্গে সঙ্গে হাঁটতাম, তাই তুমি দুই জোড়া পদচিহ্ন দেখতে পেতে, একটা তোমার, একটা আমার। এবং তোমার দুঃখের সময় তুমি এক জোড়া পদচিহ্ন দেখতে পেতে, কারণ ওই পদচিহ্নগুলি আমারই ছিল। তোমার দুঃখের সময় আমি তোমাকে কোলে করে নিতাম, তাই তুমি তোমার পদচিহ্ন দেখতে পেতে না, তুমি যে পদচিহ্ন দেখতে পেতে সেই পদচিহ্নগুলি আমার ছিল। তখন সেই ছেলেটি কান্নায় ভেঙে পড়ে, কারণ সে মিথ্যা না, সে জানে না সে ভগবানের পদচিহ্নগুলি ছিল কিনা।
সে না জেনেই ভগবানকে দোষ দিচ্ছে। সে যার এই গল্পের দ্বারা আমরা বুঝতে পারি আমরা যে নালিশ করি, আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে ভগবানকে আমরা নালিশ করি, এমনও তো হতে পারে যে আমাদের ওই দুঃখ কষ্ট যন্ত্রণা আরও বেশি হওয়ার ছিল, সেটা ভগবান অনেকটা কমিয়ে দিয়েছে, অনেকটা লঘু করে দিয়েছে। তাই এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের বিশ্বাসটা কিন্তু খুবই দরকার, একে অপরের প্রতি বিশ্বাসটা আমাদের রাখা উচিত।